নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুলের গাছ, সেটি হচ্ছে বোগেনভেলিয়া। আমাদের বাড়ির সৌন্দর্য আয়নে বৃদ্ধি যেমন সাহায্য করে, ঠিক তেমনি ছাদ বাগানের সৌন্দর্য আয়নে আরো বেশি বৃদ্ধি করে এই বোগেনভেলিয়া। এই বোগেনভেলিয়া গাছের কিভাবে প্রচুর পরিমাণ ফুল আনতে হয়, কিভাবে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য গাছকে পরিচর্যা করতে হয়, গাছের কাটাই ছাঁটাই করতে হয়, কি কি সার প্রয়োগ করতে হয়, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রথমেই বলেছি, বাড়ির সৌন্দর্য আয়নে বৃদ্ধির জন্য বোগেনভেলিয়া ফুল গাছই যথেষ্ট। একটি বোগেনভেলিয়া গাছ যদি যথেষ্ট পরিমাণ ফুল দিতে পারে, তাহলে আপনার বাড়ির সৌন্দর্য আয়নে কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করতে পারে এই গাছটি। ছাদ বাগানে আমরা নানা ধরনের নানা প্রজাতির বোগেনভেলিয়া ফুল গাছ নিয়ে থাকি এবং এখান থেকে নানাভাবে আমরা ফুলের আশা করে থাকি, কিন্তু কখনো কখনো আমাদের পরিচর্যার ফলে কিন্তু এখানে ফুল আসে না, গাছের ডালপালা বৃদ্ধি হয়ে যায়, গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা তো পায় না। সেই সময় আমাদের অনেক সময় আমরা ভেঙে পড়ি। এবং আজকে আমি দেখাবো গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে আপনাকে কি কি করতে হবে। যেহেতু বর্ষা শেষ হয়ে গেছে এবং শীতের শুরু, অর্থাৎ অক্টোবর মাস শুরু হয়ে গেছে, আর এই অক্টোবর মাসেও কিন্তু গাছ ভর্তি এমন ফুল আনতে গেলে আপনাকে বিশেষ কতগুলো পরিচর্যা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি, বোগেনভেলিয়া একটি প্রচুর কষ্ট সাধ্যকারী গাছ, যে গাছটি কিন্তু প্রচুর কষ্ট সহ্য করতে পারে, খুব সহজেই কিন্তু গাছটি মারা যায় না। তাই এই বোগেনভেলিয়া গাছে যত জলকষ্ট দেওয়া যায় তত কিন্তু ফুল আসার সম্ভাবনা বেশি হয়। হ্যাঁ ফ্রেন্ডস, ছাদ বাগানে বোগেনভেলিয়া গাছকে জলকষ্ট দিয়ে প্রথমত ফুল আনানো যায়। দ্বিতীয়ত, আপনার ছাদ বাগানে আরো বেশি কিছু পরিচর্যা করে কিন্তু ছাদ বাগানে বোগেনভেলিয়া গাছে ফুলের সংখ্যা বাড়ানো যায়। তো সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আলোচনা করি গাছে প্রচুর পরিমাণ কিভাবে খাবার দিয়ে গাছে ফুলের সংখ্যা বাড়ানো যায়। বোগেনভেলিয়া গাছ প্রচুর পরিমাণ যেমন খাবার খেতে পছন্দ করে, ঠিক তেমনি গাছে অধিক মাত্রায় খাবার দিয়ে ফেললে কিন্তু গাছের ডালপালা বৃদ্ধি হয়, শাখা পোশাখা বৃদ্ধি হয়ে যায় এবং গাছে প্রচুর পরিমাণ কিন্তু শাখা পোশাখা হয়ে যায়। এখান থেকে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেক অংশে কমে যায়। ফ্রেন্ডস, এই বোগেনভেলিয়া গাছে কিন্তু প্রতি মাসে খাবার আপনাকে দেওয়া যাবে না। ছাদ বাগানের আপনি অন্যান্য গাছে যেমন 3 মাস 4 মাস অন্তর অন্তর খাবার দেন, ঠিক তেমনটি খাবার কিন্তু এই বোগেনভেলিয়া গাছে দিতে হবে। ছাদ বাগানের যে খাবারগুলো আপনি দেন, নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল এবং নিমখোল মিশ্রিত যে খাবারটি দেন, সেই খাবারটি কিন্তু আপনাকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানে অবশ্যই দিতে হবে। এবারে আপনি খাবার দিলেন, সবকিছু করলেন, কিন্তু গাছে ফুল আসছে না, গাছের ডালপালা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে একটা অন্য পথ বা অন্য পন্থা অবলম্বন করতে হবে। সাধারণত আমরা গাছে বিভিন্ন ধরনের পিজিআর স্প্রে করি গাছে ফুল এবং ফল আনানোর জন্য, কিন্তু যখন বোগেনভেলিয়া গাছে কোনোভাবেই ফুল আনানো সম্ভব হয় না, যখন আপনার একটি গাছে বহুদিন যাবৎ ফুল আসে না, তখন কিন্তু আপনাকে একটি পিজিআর ব্যবহার করতে হবে, যে পিজিআরটিকে ছাদ বাগানের ব্রহ্মাস্ত্র বলা হয়। এই পিজিআরটি যদি আপনি 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন, তাহলে ছাদ বাগানে কিন্তু আপনার বোগেনভেলিয়া গাছে ফুল আনতে বাধ্য হবে। আর কি সেই পিজিআর, সেই পিজিআর কত মাত্রায় ব্যবহার করতে হবে, সেই পিজিআরটিকে আমরা খুব ভালোভাবে চিনি। সেই পিজিআরটি আর অন্য কিছু নয়, সেই পিজিআরটি হলো বুস্টার 2। ফ্রেন্ডস, এখানে লেবেল নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই পিজিআরটি হলো বুস্টার 2। ছাদ বাগানের অন্যতম ব্রহ্মাস্ত্র হিসাবে গণ্য করা হয় এই বুস্টার 2। এই বুস্টার 2 যদি ছাদ বাগানে আপনি একবার ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ বোগেনভেলিয়া গাছে ফুল আসতে বাধ্য হচ্ছে। অর্থাৎ 1 থেকে 2 বার ব্যবহার করার পরে ছাদ বাগানে বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে, এটি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই বোগেনভেলিয়া গাছ যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শেপ দিয়ে
ফুল ফল আনাতে পারেন, অর্থাৎ গাছে তো ফল আসে না, ফুল আনানোর জন্য পরিচর্যা করতে পারেন এবং সঠিক সময়ে যদি আপনি এই বুস্টার টু পিজিআর ব্যবহার করতে পারেন, গাছের কিন্তু চেহারা যেমন পাল্টে যাবে, বাড়ির সৌন্দর্য আনে তেমন খুব সুন্দরভাবে সাহায্য করবে এই বুস্টার টু থেকে বোগেনভেলিয়াম। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন এবং এভাবে আপনি যথেষ্ট পরিমাণ গাছে ফুল আনানোর জন্য এই বুস্টার টু পিজিআর একবার স্প্রে করে দেখবেন, দেখবেন ছাদ বাগানে বোগেনভেলিয়া গাছের আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে। ছাদ বাগানে বোগেনভেলিয়া গাছের পরিচর্যা, সার প্রয়োগ এবং গাছে ফুল না আসলে কি কি করবেন তাই নিয়ে আজকের যে ছোট্ট উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ফ্রেন্ডস, এক্ষেত্রে বলে রাখি আমার এই বোগেনভিলিয়া গাছটির বয়স একদম অল্প, অর্থাৎ 1 থেকে 1.5 বছর বয়স এবং 1 থেকে 1.5 বছর বয়সী একটি গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ হয়েছে এবং একটি ফলের ক্যারেটে গাছটিকে কিন্তু ধীরে ধীরে আমি বাড়িয়ে তুলছি। গাছটাকে মোটামুটি আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, এখনো পর্যন্ত সেই শেপ দিয়ে উঠতে পারিনি, অর্থাৎ কাটিং আমি ঠিকঠাক করে উঠতে পারিনি, তবুও গাছটিতে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা মনে হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে বোগেনভিলিয়া গাছকে পরিচর্যা করুন, এখান থেকে প্রচুর পরিমাণ ফুল নিন এবং ছাদ বাগান থেকে শুরু করে বাড়ির সৌন্দর্য আয়নে বৃদ্ধি করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ধন্যবাদ।